ঠিক আছে, বললাম যে এসএমপিএস রিপেয়ার যে হয় আমাদের এসএমপিএস রিপেয়ার, ওই টপিকে আজকে আমি কথা বলবো। ঠিক আছে, আর কী করে রিপেয়ার করা যায় স্টেপ বাই স্টেপ আমি সব জিনিস বোঝাবো। আমাদের মেনলি যেটা লাগে এই রিপেয়ারের ক্ষেত্রে কী হয়, আমাদের সস্তা যেহেতু খুব এসএমপিএস, আমরা কী করবো, খুবই কম দাম হয় আমরা রিপ্লেস করে দিই, কিন্তু আমাদের রিপেয়ারিংয়ের নলেজটা থাকা দরকার। তো একটা এসএমপিএসকে ওপেন করা হয়েছে, ঠিক আছে, ওপেন করার পর কিছু জিনিস আমি বলবো, একটা প্রবলেম বলবো, একটা সলিউশন আমি বলবো। সবার প্রথমে জানি এসএমপিএস এর ব্যাপারে। এখানে যেরকম দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে একটা এসএমপিএস কে ওপেন করার পর আমরা কি পাচ্ছি, এখানে আমাদের প্রচুর ইলেকট্রনিক্স কম্পোনেন্টস আছে, আর দুটো কিন্তু ব্রিজ করা আছে। এই যে হিট সিঙ্ক বলা হয়, এটাকে হিট সিঙ্ক, মানে হিট হলে পরে যে আছে হিটটাকে অ্যাবজর্ব করে, ঠিক আছে, হিট সিঙ্ক লাগানো আছে। দুটা পার্ট হচ্ছে, একটা পার্ট এই পার্টটাকে বলা হয় প্রাইমারি, এই পার্টটাকে বলা হয় সেকেন্ডারি। ঠিক আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি চলে গেল। এখন কিছু কম্পোনেন্টস আছে, কিছু প্রবলেম আসবে। প্রবলেমের মধ্যে আমরা কি কি প্রবলেম দেখি, প্রবলেমের মধ্যে আমরা প্রবলেম দেখি ফুল ডেড এসএমপিএস। ঠিক আছে, এসএমপিএস কি হচ্ছে, কিছু আমাদের ঘুরছে, ফ্যানটা স্পিন হচ্ছে আবার স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা বল স্টার্ট হলো কিন্তু আবার নিজে নিজে বন্ধ হয়ে গেল। সেকেন্ড আমরা কি পাচ্ছি, আরেকটা জিনিস কি পাচ্ছি, যে আমরা দেখলাম যে ফ্যানটা একবার ডিস্টার্ব, মানে ঘুরছে ঘোরার পর আবার বন্ধ হয়েছে, এই যে ঘুরছে ঘোরার পর আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এটাকে রিস্টার্টের প্রবলেম বলে। তিনটা জিনিস হয়ে গেলো। তো আমরা কি করে বুঝবো কোন সেকশন থেকে প্রবলেমটা হয়েছে? তো বেশি সবার প্রথমে ফার্স্টে আমরা আসবো প্রাইমারি সেকশনের ডেড সলিউশন। এসএমপিএস ডেড আছে, এটাকে আমরা কি করে সলিউশন করবো। তো এখন এসএমপিএস এর মধ্যে এখানে দেখা যাচ্ছে খোলার পরে এখানে একটা ফিউজ, এটাকে ফিউজ বলা হয়। ঠিক আছে, এই দুটোকে বলা হচ্ছে মেইন ক্যাপাসিটর। ঠিক আছে, এটা মেইন ক্যাপাসিটর থেকে। আর এই পাশে ছোট ছোট করে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে রেকটিফায়ার ডায়োড, ব্রিজ রেকটিফায়ার ডায়োড। ঠিক আছে, রেকটিফায়ার ডায়োডের কাজ কি, রেকটিফায়ার ডায়োডের আমাদের হচ্ছে কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করা। কেন কি আমাদের জন্য তো ডিসি প্রয়োজন, এসিতে তো কাজ হবে না, তাই না, আমরা এসি ইনপুট করি। সব থেকে বেসিক কাজ আমরা কী করবো, এখান থেকে যদি দেখি সব থেকে আমরা বেসিক জিনিসে আসবো। এসএমপিএসটা যেরকম ওপেন করা যাচ্ছে, তো এখন এসএমপিএসটা তুমি ওঠো 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 দাঁড়াও, তুমি ওখানে বসে দেখলে, হ্যাঁ একটু শুরু করো। সব থেকে বেসিক জিনিস যেটা আছে, এখানে আমাদের ইনপুট হয়, আমাদের ইনপুট হচ্ছে পাওয়ার সাপ্লাই, পাওয়ার আমাদের পাওয়ার কেবলটা, তাই তো। সবার প্রথমে তিনটাকে একবার নর্মালি আমরা দেখে নেবো যে ওকে আছে কিনা, ড্যামেজ হয়েছে কিনা, জ্বলে গেছে কিনা, এটা আমরা দেখে নিলাম। যদি হয় আমরা ওয়্যার একটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ধরনের ওয়্যার দিয়ে আমরা হচ্ছে, আর যেরকম আমাদের ঘরের ওয়্যার হয় বা আমাদের যেটা ওয়্যারিংয়ের কাজে লাগে সেই ওয়্যারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এটা চলে গেলো। সেকেন্ড, এবার আমাদের চেকিং চলে আসবে কি আছে এখানে, আমাদের ফিউজটা আমরা চেক করবো। ফিউজটা চেক করার জন্য আমরা কি করব, ফিউজটা চেক করার জন্য আমরা এই যে ডিজিটাল মাল্টিমিটার আছে, ডিজিটাল মাল্টিমিটারকে আমরা নিয়ে যাবো হচ্ছে কন্টিনিউটি বা বিপ মোডে। কেউ বলে কন্টিনিউটি মোড এটাকে, কেউ বিপ মোড বলে, কেউ বলে বাজার মোডও বলে। ঠিক আছে, যেহেতু সাউন্ড হয়, হ্যাঁ কন্টিনিউটি, এটাতে নিয়ে গেলাম। এখানে আমাদের 1 লেখা আছে, থাকলো। হ্যাঁ, সবার প্রথমত আমরা এই ডিজিটাল মাল্টিমিটারটা ওকে আছে কিনা এটাকে চেক করতে হবে, তারপরে কাজ শুরু হবে। চেকের জন্য আমরা যেমন পজিটিভ আর নেগেটিভ, মানে রেড অ্যান্ড ব্ল্যাক প্রপ, এই দুটো যখন টাচ করবো, বিপ সাউন্ড যদি আসে, কিন্তু রেডি আছে। হ্যাঁ, সাউন্ড আসলো, ওকে আছে, হয়ে গেল। হ্যাঁ, এবার বললে যে আমারটাতে না সাউন্ড আসে না, এরকম প্রেস করলে, তোমাদের এটাও শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, হতে পারে এটা খারাপ হয়ে গেছে। তো আমরা না এই কোডটা দেখবো, এখানে আমাদের 001 আছে। যখন 001 বা 000 বা 001 বা 002 যদি আসে এখানে, তাও বুঝবো যে আমাদের বিপ সাউন্ডই দিচ্ছে। ঠিক আছে, এটাতেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, কোনো চিন্তার ব্যাপার নেই, হয়ে গেল। এবার আমি এই ফিউজটাকে চেক করব। ফিউজটাকে চেক করার জন্য দুদিকে আমি টাচ করবো, দেখবো আমাদের হচ্ছে কন্টিনিউটি আমরা পাচ্ছি কিনা বা বিপ সাউন্ড পাচ্ছি কিনা। এদিকে টাচ করলাম আর এদিকে টাচ করলাম, সাউন্ড পাওয়া যাচ্ছে। ওখানে দেখো রেটিং কি আসছে, 001 আর সাউন্ড। তো এটা ওকে আছে। যেই এসএমপিএসে আমি দেখবো এই যে ফিউজটা যে আছে, টাচ করার পরে আমাদের কি হচ্ছে, সাউন্ড হচ্ছে না। তাহলে এটা ড্যামেজ হয়ে গেছে, এটা ফিউজ কাট হয়ে গেছে। তার মানে কি, এই সার্কিটের মধ্যে কেউ একজন শর্ট আছে। শর্ট কে কে থাকতে পারে, সবার প্রথমে তো আমাদের শর্টের জন্য দায়ী হবে হচ্ছে এই আমাদের ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এটাকে আমরা 1 বাই 1 কিন্তু চেক করে নেব। এখন যেহেতু বোর্ডটা এই অবস্থা আছে, আমি ওপেন করলাম না। হ্যাঁ, আমরা চেক করব। এর জন্য আমরা কোথায় নিয়ে যাবো এটাকে, ডায়োড মোডের সিম্বল কী হয়, এই এটা, ঠিক আছে, দেখা যাচ্ছে ডায়োড মোডের সিম্বল, রাইট। হ্যাঁ, ডায়োড মোডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটা চেক করা একদম খুব সহজ। আমাদের এখানে যখন আমরা টাচ করব, তখন যে আছে স্ক্রিনে আমাদের কী হবে, একটা ভ্যালু শো হবে। কত ভ্যালু আসবে আমাদের, ভ্যালু 250 থেকে 750 হয়ে গেল। এবার আমি প্রপটাকে কী করব, প্রপটাকে আমি চেঞ্জ করে দেবো। এই চেঞ্জ করে দিলাম, এখানে লাগালাম আর এখানে
এখানে আসবে 1, দেখো এখানে 1 আসছে। যখন আমরা দেখবো 1 আসছে মানে ওয়ান সাইড 1 আর ওয়ান সাইড আমরা যদি দেখি যে ভ্যালু আসছে, তাহলে এই ব্রিজ ডায়ারটা ঠিক আছে। তো এক এক করে আমরা 4টাকে চেক করে নেব, এক এক করে যেটা খারাপ থাকবে ওটা চেঞ্জ করতে হবে। আমরা যদি না এগুলো চেক করে ডাইরেক্ট ফিউজ যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু ফিউজটা কিন্তু চলে যাবে, আবার ব্লাস্ট করবে। ফার্স্ট এটা চলে গেলো, সেকেন্ড আমাদের চেক করা হয়ে গেলো। এরপরে আমরা কী করবো, এই যে আমাদের যে আছে ক্যাপাসিটরগুলো, এটাতে 300 ভোল্ট থাকে, ঠিক আছে, এটাতে ডাইরেক্ট হাত কিন্তু দেওয়া কিন্তু যাবে না। হ্যাঁ, এই 300 ভোল্ট থেকে এই ক্যাপাসিটরগুলোকে আমরা ভোল্টেজে গিয়ে চেক করবো। ভোল্টেজ অপশন কোথায় আছে, এখানে আছে, দেখো ডিসি ভোল্ট। আমরা ডিসি যেহেতু 300 ভোল্ট আছে, আমরা কোথায় ডিসি 500তে রাখবো, 500তে রাখবো। এবার আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি কী করবো। এই ক্যাপাসিটরটা যেটা আছে আমরা খুললেই চেক করতে পারবো। ক্যাপাসিটর এক জায়গাতে এরকম সিম্বল করা আছে, এরকম মাইনাস করা আছে, এটা মাইনাস সাইড থেকে এক সাইড পজিটিভ থেকে, দুটা পিন থাকবে ক্যাপাসিটর। এবার আমি কি করলাম, মাল্টিমিটারকে যে আছে ভোল্ট বোর্ডে নিয়ে চলে গেলাম, ভোল্ট কত 300তে নিয়ে গেলাম, সরি 500তে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। 500তে নিয়ে যাওয়ার পরে আমার হচ্ছে একটা আছে রেড প্রপ, একটা ব্ল্যাক। এটাতে উল্টা সিধা কোনো ব্যাপার নেই, দুটোকে এখানে টাচ করে দেবো। এখানে আমার স্ক্রিনে কত শো হবে, আমাদের হচ্ছে 290 নিয়ে 310-এর মতো শো হবে, ভোল্টেজ শো হবে। যদি শো হয় তাহলে এটা ঠিক আছে। ফার্স্ট এটা চেক হয়ে গেল আমাদের ভোল্টেজ। সেকেন্ড আমাদের কী থাকবে, একবার ভালো করে চোখ দিয়ে দেখবো যে এই ক্যাপাসিটর জায়গাটা এরকম উঁচু হয়ে যায়নি তো, এই যে উঁচু এরকম ড্যামেজ হয়ে যায়নি তো। ড্যামেজ থেকে আর চেক করার দরকার নেই, ডাইরেক্ট চেঞ্জ করে দেবো। মার্কেটে গেলে কিন্তু আমরা কিন্তু পাবো ক্যাপাসিটরটা হয়ে গেল, এই জিনিসটা চলে গেলো, ক্যাপাসিটর চেকিং হয়ে গেলো। ফার্স্ট সেকেন্ড, এবার থার্ডে আরেকটা জিনিস চলে আসে, থার্ডে চলে আসে এই জায়গাটা। থার্ডে আমরা হচ্ছে ভালো করে যদি দেখো হিটসিং লাগানো আছে, এখানে 3টা কম্পোনেন্ট আছে, ঠিক আছে। একটা আছে ট্রানজিস্টার, কোনটা যেগুলো এটা, হ্যাঁ, আচ্ছা, আর এই দুটো আছে হচ্ছে এই যে ভিতরে যে দুটো আছে, দুটোকে বলে মসফেট, মসফেট। ঠিক আছে। এই ট্রানজিস্টার আর মসফেটটাকে চেক করতে হবে লাস্ট, এইটাই থাকবে। এই 3টাও কিন্তু শর্ট হয়ে যায়, এইটা যদি খারাপ থাকে এর জন্য কিন্তু ফিউজ বারবার উঠবে। এই ট্রানজিস্টার মসফেটকে আমি যদি চেক যদি করি, যে ট্রানজিস্টার মসফেট আছে, এটা চেকিং প্রসেস খুব সহজ আছে। আমরা যে আছে 3টা করে পিন আছে, আমরা দেখলাম এখানে মধ্যে 3টা করে পিন আছে, বা তোমরা আলাদা করেও ট্রানজিস্টার মসফেট চেকিং বলেও নোটস তোমরা পাবে, ওর মধ্যে দেখে নেবে কী করে করতে হয়। জাস্ট মাল্টিমিটারে ইউজ জানতে হবে। মাল্টিমিটারকে আমরা ওই ডায়োড বোর্ডে নিয়ে যাবো, ডায়োড বোর্ড এটা হয়, ট্রানজিস্টার যেটা আছে আমাদের বা মসফেট আছে, দুইটা দেখো মসফেট আছে এবং ছোটো ছোটো ভেতরে আচ্ছা, 3টা করে পিন আছে, কিন্তু উল্টো দিক করে তারপরে চেক করতে হবে। তো এটাকে আমরা চেক করবো বিপ সাউন্ড যাতে, মানে আমাদের যে আছে ভ্যালু যাতে আসে, বিপ সাউন্ড। হ্যাঁ, এটা একবার ঠিক আছে। এখানে ভ্যালু আসবে, এটা তো ভ্যালু আসবে, তো গুড ভ্যালু হবে, সব গুড ভ্যালু আছে, 250 থেকে 750-এর মধ্যে ভ্যালু আসবে, ঠিক আছে। এটা চলে গেলে যদি আমি দেখি ভ্যালু আসে কত 0.01 থেকে নিয়ে 0.03-এর মধ্যে, তাহলে এটা খারাপ আছে, তাহলে কিন্তু চলবে, ঠিক আছে। তুমি যদি এবার বিপ মোডে নিয়ে গেলে, বিপ মোডে বাজার মোডে, এখানে আমাদের কী সাউন্ড আসলো, বিপ সাউন্ড আসলো। এটাও যদি আসে পিনগুলোতে টাচ করার পরে একবার এখানে করবো, একবার এখানে টাচ করবো, ঠিক আছে। এটাও যদি আমরা যদি দেখি বিপ সাউন্ড আসে, তাহলে এটা চলবে না, এটা কিন্তু খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, বুঝলে তো। তো লাস্ট আমাদের টার্গেট এটাই থাকে। তাহলে কি আছে, প্রাইমারি সেকশন ডেটকে সলিউশন করার জন্য আমাদের কী কী করতে লাগলো। ফার্স্ট আমরা কি চেক করলাম, রেকটিফায়ার ডায়োড, এটা আছে। ফিউজ তো চেক করা হয়ে গেছে, ফিউজ আমরা চেঞ্জ করবো না, রেকটিফায়ার ডায়োড চলে গেলো। তারপর আমরা কি করলাম, আমাদের মেন ক্যাপাসিটর যেটা আছে, ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটরগুলো যে আছে এগুলোকে আমরা চেক করে নিলাম, তাই না, চলে গেলো। তারপর আমরা কি করলাম, এখানে ট্রানজিস্টার আর যে আছে আমাদের মসফেট, ঠিক আছে, এটাকে একবার চেক করে নিলাম। এর এতটুকু জায়গার মধ্যে যে খারাপ আছে তাকে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে দেখবো কিন্তু কাজ করা শুরু করে দেবো, ওয়ার্কিং আচ্ছা চলে, ঠিক আছে। এবার আমরা যাবো কি আছে, সেকেন্ড। এবার আমরা যাবো হচ্ছে সেকেন্ডারি যেটা, মানে এই পার্টটাতে, এই পার্ট থেকে কী কী প্রবলেম আছে। এই পার্ট থেকে প্রবলেম আছে, আমাদের ফ্যানটা কিছুক্ষণের জন্য ঘুরবে, স্পিন করলো, স্টপ হয়ে গেল। মানে আমরা জাস্ট যখন অন করলাম, আমরা কি করে অন করি, গ্রিন আর ব্ল্যাককে শর্ট করে, তাই তো। অন করার পর আমরা কি দেখলাম, ফ্যানটা কিছুক্ষণের জন্য ঘুরলো, আবার কিন্তু বন্ধ হয়ে গেল, এটা একটা ফার্স্ট গেল। সেকেন্ড আরেকটা কী থাকবে, আমরা এটা দেখবো রিস্টার্টের প্রবলেম হচ্ছে, নিজে নিজে ফ্যানটা ঘুরতেছে বন্ধ হচ্ছে, ঘুরতেছে বন্ধ হচ্ছে, ঘুরতেছে বন্ধ হচ্ছে। এর জন্য কে দায়ী থাকবে, এর জন্য দায়ী থাকবে, এখান থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ডারি সেকশনের জায়গা। এই যে সেকেন্ডারি সেকশনে দেখো 3টে কী লাগানো আছে, 3টে ডায়োড লাগানো আছে, এই 3টে ডায়োড লাগানো আছে, দেখা যাচ্ছে, এই 3টে ডায়োড লাগানো আছে, 1 2 3 ভিতরের মধ্যে লাগানো আছে, দেখা যাচ্ছে, এই যে নাট দিয়ে লাগানো আছে। হ্যাঁ, এই ডায়োডগুলো খারাপ হওয়ার জন্য হয় এটা, ঠিক আছে। আর সবথেকে কমন প্রবলেম যেটা আছে,
এই যে ক্যাপাসিটরগুলো দেখা যাচ্ছে না, এই যে ক্যাপাসিটর, এই যে 1 2 3 4 চারটা। 5টা, এগুলো একটু ভালো করে দেখবা কোনো না কোনো ক্যাপাসিটরের মাথাটা না উঁচু থাকবে, খোলা থাকবে, আচ্ছা ওটাকে বলে লিকেজ। আচ্ছা ওই ক্যাপাসিটরটা চেঞ্জ করবা, প্রবলেম সলভ হয়ে যাবে। বাস এতটুকুই থাকে। লাস্টে, একদম সবার লাস্টে যদি দেখলে এখানে আমাদের ডায়োডগুলো ওকে আছে, ক্যাপাসিটর একটাও ড্যামেজ নেই, চোখ দিয়ে দেখা যাবে, চলে গেলো, তাহলে টার্গেটে চলে আসবে এই যে PWM যেটা আছে আইসিটা, এই যে আইসি, আচ্ছা সেটা কালো রঙের। হ্যাঁ, এই আইসিটাকে মার্কেট থেকে কিনে এনে ডাইরেক্ট চেঞ্জ করতে হবে। যা দাম নেওয়া নেবে, কম বেশি একটা নিয়ে নেবে, এটাকে চেঞ্জ করে দেবে, ফার্স্ট তাহলে করে লাস্টে এটাই থাকবে। মানে রিপেয়ারের মধ্যে এতটুকু জিনিসই থাকলো, আর কিচ্ছু আমাদের করতে হবে না। প্রাইমারি আর সেকেন্ডারি, বুঝলে, প্রাইমারি আর সেকেন্ডারি এই দুটো জিনিস হয়ে গেলো, মানে হয়ে গেলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? বন্ধ করো।